দেশে এই প্রথম চাষ হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। বগুড়া, ফরিদপুর সহ ৯টি জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আবাদ। নতুন এ জাত পেঁয়াজ চাষযোগ্য জমিতে আবাদ করা গেলে দেশের ঘাটতি মিটিয়ে ১০ লাখ টন পেঁয়াজ রপ্তানি করা সম্ভব। পেঁয়াজের গ্রীষ্মকালীন জাত বাড়ি পেঁয়াজ ৫ ২০০৮ সালে বগুড়ায় মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এটি উদ্ভাবন করলেও চারা উৎপাদন সমস্যার কারণে এতদিন বাণিজ্যিকভাবে চাষ করা যায়নি। তবে শেষ ৫ বছরের চেষ্টায় চারা উৎপাদন সম্ভব হয়েছে। বগুড়া ও ফরিদপুর সহ ৯টি জেলায় শুরু হয়েছে আবাদ। গ্রীষ্মকালে পেঁয়াজ করে অনেক লাভবান হচ্ছি। যে ভাইরা করবে আল্লাহতে সবাই লাভবান হবে। বাজার মূল্য ভালো, ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি করছি। মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানান, শীতকালীন পেঁয়াজের গড় ফলন বিঘায় ৬০ মনের বিপরীতে গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন হবে ১০০ মন। দেশে পেঁয়াজ চাষযোগ্য ১৫ লাখ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করা গেলে ৬ লাখ টন ঘাটতি পূরণের পাশাপাশি রপ্তানি করা যাবে ১০ লাখ টন। আমরা যদি সঠিকভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আমরা একটা সম্প্রসারিত করতে পারি, তাহলে আমাদের যে উৎপাদন যে ঘাটতি আমাদের ৬ থেকে ১০ লাখ টন, এটা আমরা পূরণ করতে পারবো এবং আমাদের এই ঘাটতি আমদানি করতে যে টাকা লাগে প্রায় ৫০০ থেকে ১,০০০ কোটি টাকা, এটা সাশ্রয় হবে। ক্যান্সার প্রতিরোধক লাভজনক এ ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করতে চায় মশলা গবেষণা কেন্দ্র। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাড়ি পেঁয়াজ ৫ লাল হওয়ার কারণে এখানে আপনার যে অ্যান্থোসায়ানিন আছে, এটা কিন্তু ক্যান্সার নিরাময়ে কিন্তু সাহায্য করে। আমাদের এই যে মশলা গবেষণার এই টিম, আমরা যে কোকোপিটে চারা উৎপাদন করার যে পদ্ধতিটা উদ্ভাবন করেছি, এটা যদি কৃষক পর্যায়ে ছড়াই দেওয়া যায়, তাহলে আমাদের দেশে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের যে উৎপাদনের সম্ভাবনা, এটা আরও অনেক বেশি হবে। দেশে প্রতি বছর কমপক্ষে ৫০০ কোটি টাকার পেঁয়াজ আমদানি করতে হয়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া।